হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা অসাধারণ ভর্তা রেসিপি শেয়ার করব। এমনি আমি একটু ভর্তা বেশি পছন্দ করি, তো যখন যেটা দিয়ে ইচ্ছা করে সেটা দিয়ে ভর্তা বানাই। তো আজকের ভর্তাটা বানানোর জন্য আমার তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হবে না। তো এখানে আমি কিছু শুটকির মাথা নিয়ে নিয়েছি। হ্যাঁ গাইস, এটা শুটকির মাথা। আমি জানি আপনারা অনেকে শুটকির মাথা খান না, তবে এইভাবে ভর্তা বানালে অবশ্যই যে কোনো শুটকির মাথা আপনি আর দ্বিতীয়বার ফেলতে ইচ্ছা করবে না। তো গাইস, আজকে আমি ভর্তাটা পাটায় বেটে করব। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন, কিন্তু ব্লেন্ডার দিয়ে করলে এটা টেস্টটা ভালো পাবেন না। আসলে পাটায় বাটার স্বাদই আলাদা। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ। এগুলোকে আমি হালকা সরষের তেল দিয়ে একটু টেলে নিয়েছি। এখন এগুলোকে বেটে নিব। কাঁচামরিচটা বাটা হয়ে গেলে এখন আমি নিয়ে নিব কিছু সরষের তেলে ভাজা রসুন। রসুনের কোয়াগুলোকেও সুন্দর করে বেটে নিব। আর ফ্রিজের এক কোনায় একটা পাঙ্গাস মাছের টুকরা পড়েছিল, ভাবলাম ওইটাও দিয়ে দিই। তারপর এখানে শুটকির মাথাগুলো নিয়ে একসাথে সবগুলো বেটে নিতে হবে। তো আমার বাটা হয়ে গেছে। আমি একটু দানাদার রেখে বেটেছি, আমি একদম মিহি করে বাটিনি। একদম মিহি করে ফেললে আমার ভালো লাগে না। আর গাইস, সবশেষে এতে একটু লবণ আর একটু সরষের তেল দিয়ে মাখালেই আমাদের ভর্তা রেডি। আর গাইস, ভর্তা বানানো শেষে যদি পাটায় ভাতই মেখে না খাই তাহলে তো জমেই না। এরকম কেউ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর গাইস, যারা যারা শুটকির মাথা খাও না, ফেলে দাও, তারা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর একটা কথা গাইস, এখানে তোমরা হালকা ভেজে যদি পেঁয়াজটা ব্যবহার করো তাহলে এটা টেস্ট আরো ভালো হবে। আমি আসলে পেঁয়াজ পছন্দ করি না ভর্তাতে, তাই আমি দিলাম না। আজকের মতো বিদায় নিচ্ছি গাইস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।